এবং আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনি তো জানেন আমি আলেমুল আমাকে কত মহব্বত করি। হেফাজতে ইসলামের সাবেক মহাসচিব ও আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক ও ঢাকা ৮ আসনের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারির মিথ্যাচার ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছিল। নাসির উদ্দিন পাটোয়ারি সাহেব এখানে আছেন, আমরা চাই তিনি আমাদের সামনে আসবেন। আল্লামা জুনায়েদ বাবুনগরীর বিরুদ্ধে যে মিথ্যাচার করেছেন, এই জন্য প্রকাশ্য জাতির সামনে ক্ষমা চাইতে হবে। আমরা আগামী 24 ঘন্টার ভিতরে যদি আপনাদের স্পষ্ট ক্ষমা না খান, আমরা বৃহত্তর আন্দোলনের ঘোষণা করতে বাধ্য হব। বাইতুল মোকাররমের সামনে বিক্ষোভ চলছে, আর সেই বিক্ষোভের পেছনে সশরীরে দাঁড়িয়ে আছেন অভিযুক্ত ব্যক্তি। বলছি ঢাকা ৮ আসনে আলোচিত প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারির কথা। এমন দৃশ্য দেখে চমকে যায় বিক্ষোভকারীরাও। নাসির উদ্দিন পাটোয়ারি হেফাজতের সাবেক আমির জুনায়েদ বাবুনগরীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে বাইতুল মোকাররমের সামনে বিক্ষোভের ডাক দেয় দলটি। ঠিক সেই বিক্ষোভে হাজির হন অভিযুক্ত নাসির উদ্দিন পাটোয়ারি। আমাদের নাসির উদ্দিন পাটোয়ারি ভাইয়ের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই, তিনি আমাদের হৃদয় স্পন্দন। আল্লামা জুনায়েদ বাবুনগরীর বিরুদ্ধে যে মিথ্যাচার করেছেন, এই জন্য প্রকাশ্য জাতির সামনে ক্ষমা চাইতে হবে। বাংলাদেশে আলেম সমাজের মধ্যে অনেক জায়গায় সুন্নি একদিকে চলে, কওমিরা একদিকে চলে এবং আলিয়া একদিকে চলে। আমি আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছি, সুন্নি মাদ্রাসায় পড়াশোনা করেছি, তরিকার মাদ্রাসায় পড়াশোনা করেছি। আমার কাছে যেটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং, আমরা যে যে তরিকার হই না কেন সবাই একসাথে খাবো, সবাই একসাথে ফ্যামিলিতে চলাফেরা করবো। বাংলাদেশে আমরা সবাই সৌহার্দ্যপূর্ণ অবস্থানে চলবো, এটাই ছিল আমাদের বাংলাদেশ। কিন্তু এই জায়গাটা বাংলাদেশে টেবু, অর্থাৎ নিষিদ্ধ। জামায়াত ইসলামী অথবা যদি কেউ সুন্নি করে তাহলে একটু সবাই দূরত্ব থাকে। আমি চাই সম্প্রীতির জায়গা সবাইকে সুন্দরভাবে, যেভাবে আমরা মসজিদে একই সাথে নামাজ পড়ি, এভাবে জায়গাটা নিয়ে আসার জন্য। তো যেই কমেন্টটা এসেছে সেই কমেন্টটা ছিল আল্লামা জুনায়েদ আহমদ বাবুনগরী যখন জেলে গিয়েছিলেন তখন উনি অসুস্থ ছিলেন। শহীদ আব্দুল কাদের সাহেব জেলে সবাইকে জন্য কই মাছ পাঠাইতেন, উনিও পাঠিয়েছিলেন। তো জুনায়েদ আহমদ বাবুনগরী পাশে যারা ছিল, এখানে জাসদের লোকও ছিল, জিএমবি সদস্যরাও ছিল। জেলে তো ওই সময় সব ধরনের লোকে থাকে, তো সবাই এটা কিরূপভাবে নেয়, উনি কিন্তু ওই সময় খাবারটা গ্রহণ করেন নাই, পরবর্তীতে গ্রহণ করেছেন। এবং তিনি এটা বলেছিলেন এটার মধ্য দিয়ে যে উনি ওনার দারাজ দিল, উনি কিন্তু হেফাজতের আন্দোলনে পুরো বাংলাদেশে সবাইকে নিয়ে এসেছিলেন, কোনো দল মত নির্বিশেষে যোগ দিয়েছিল। এটা নিয়ে সবাই বলছে মরহুম জুনায়েদ আহমদ বাবুনগরী রহমতুল্লাহ সম্পর্কে কমেন্টটা ঠিক হয়নি। যদি আমার এটা নিয়ে সবাই ক্ষুব্ধ হয় তাহলে আমি দুঃখ প্রকাশ করছি। যেভাবে মিটিং করা হচ্ছে, আমি ওনাদের সাথে কথা বল, আমার জন্য একটু ভোট চাইয়া দেন, আমার একটু ভোট দিতে। হ্যাঁ অবশ্যই, সবাই আমাদের নাসির উদ্দিন পাটোয়ারি ভাই বাংলাদেশের প্রসিদ্ধ একজন আলেম এবং লেখক। পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এটা দেখছেন তো কি করছে। এটা এই বিষয়ে আমি মন্তব্য করব না, এই ক্ষেত্রে আমি নিজে রাজনীতি করি না, রাজনীতি করেন না, কিন্তু রাজনীতি তো দেখেন। ঠিক আছে, আমরা দেখতেছি, শিখতেছি, এবং যারা মনে কষ্ট পাইছেন হুজুর, একদিন বের হয়, আপনারা মনে কষ্ট পাইছেন, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি মাদ্রাসা পড়াশোনা করছি, আমি এইভাবে মনে কষ্ট দিতে চাইনি। যারা মনে কষ্ট পেয়েছেন, আমি এটার জন্য দুঃখিত। এইভাবে বলা ঠিক হয়নি। হ্যাঁ, এভাবে বলা ঠিক হয় না। আজকে যুগান্তরে যেভাবে আসছে আপনাদের বক্তব্যটা ওটা ঠিক ছিল। হ্যাঁ, তাহলে আমি তো আগেই ক্লিয়ার করেছি, ঠিক না? এবং আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনি তো জানেন আমি আলেমুল আমাকে কত মহব্বত করি। এবং আপনি বিশ্বাস করেন, আমি চাইছিলাম আপনার সংসদীয় আসনে আইসা আপনার সাথে নির্বাচনী কাজ করার জন্য। সত্যি আমি দিলাম, ইনশাআল্লাহ আসবেন। আমার জন্য একটু ভোট চাইয়া দেন, আমার একটু ভোট দিতে। হ্যাঁ অবশ্যই, সবাই আমাদের নাসির উদ্দিন পাটোয়ারি ভাই বাংলাদেশের প্রসিদ্ধ একজন আলেম এবং লেখক। আসবেন ইনশাআল্লাহ। আপনার যে বক্তব্যটা গেছে, এটা আসলে আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনীতি করি, কিন্তু আমাদের মনে কষ্ট পাইছে জিনিসটা। মূলত এই কারণে যখন একটা প্রতিবাদ হবে তখন আমি আসছি। বাকি আমরা আমাদের যে মাকসাদ, আমরা যেহেতু কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য না বা কোনো দলের জন্য আসি নাই। আমরা জানি যে সামনে আর 2 দিন পরে নির্বাচন, এখন কোনো একটা প্রার্থীকে কোনোভাবে নাজেহাল করা, এটা তার জন্য মানে ব্যাড এফেক্ট হবে, এটা এতটুকু সমাজ আমাদের আছে। বাকি এটা এই ভাইয়ের জন্য হবে, মানে নির্বাচনের ফলাফলের ক্ষেত্রে বা ভোট কাস্টিংয়ের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবে, এটা আমাদের বুঝে আসে। বাকি ওনার এই কথাটা, এটা আমার দিলের মধ্যে লাগছে। মূলত আমরা এই জন্য এখানে আসছি। তো আমার এখানে যে কথাগুলো বলা সেটা আমি বলছি। মাকসাদ হচ্ছে যেন তিনি যে ভুল বক্তব্য দিয়েছেন, যদি মানে চান যে আমি এটা ভুল বলছি,
একজন আমি মরহুম এটার জন্য আমি 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 ভাইয়ের সাথে কথা বলছি, উনি সেটা রাজিও ছিলেন। জি এটার মূল কারণ হচ্ছে যে আসলে সারা দেশের মাদ্রাসাগুলো এখন এখানে বন্ধ হয়ে কিন্তু গেছে। বিএনপির কোনো লোক ছিল? কওমি মাদ্রাসা এখন সব তারাই যে মাদ্রাসা ভাই, বন্ধ। জি তারাই যে ভাই। আলেমুলারা তো সবসময় সত্য কথা বলে। এখানে কোনো বিএনপির লোক ছিল? এটা আমি বলতে পারবো না, আমি আমার কথা বলতেছি। আচ্ছা এখন আমার কথা যেটা, আমি সেখানে যে বক্তব্য দিয়েছি এখন আমি আপনাকে আবারও বলি, এখানে মিডিয়ার সামনে আপনি আল্লামা জুনায়েদ বাবুনগরী আমি বিষয়ক যে এখানে বক্তব্য আসার পরে দিয়েছেন, ওই প্রোগ্রামে তো বক্তব্য দিতে চেয়েছিলাম, আমাকে কেন দেওয়া হয় নাই? না এটা আমি কিন্তু ব্যক্তিগতভাবে চাইছি, কিন্তু আপনি আপনার সাথে কথা বলুন। কিন্তু আমি এখনো চাই, আমরা চাই যে আপনি ভুলটা স্বীকার শেষ করে করেন। দিলে সুন্দর। ডিসিশন না গেলে ভালো, আমরা সবাই আপনাকে এখন আপনি যদি ক্লিয়ার বলে দেন যে আমার এই কথাটা আপনি আমি ক্ষমা প্রার্থী। আলেমুলা আমরা যাদের মনে কষ্ট পেয়েছেন সেটার জন্য আমি নিঃশর্ত ক্ষমা চাচ্ছি। অনেকবারই বলছে, বারবার অনেকবারে আমি বলে দিয়েছি এটা। তাহলে আমার ব্যক্তিগত আপনার মধ্যে কোনো ক্ষোভ নেই। যারা এটাতে ক্ষুব্ধ হয়েছে আমার যে ক্ষোভটা সেখানে ছিল আমি বলেছি। আপনি এটা বলার কারণে কিন্তু যে আমার সেই পরিস্থিতি সৃষ্টি হয়েছে এটা দেখছেন তো কি করছে? এটা এই বিষয়ে আমি মন্তব্য করবো না। হুজুর, এই ক্ষেত্রে কারণ আমি নিজে রাজনীতি করি না, রাজনীতি করেন না, কিন্তু রাজনীতি তো দেখেন। এই জন্য আমি দেখেন রাজনীতি দেখে জন্য আমি এখানে চলে আসছি কেন, ওখানে বক্তব্য দিয়ে এখানে এসছি, এই জন্য আমি রাজনীতি কি বলবো ভাই? দীর্ঘ 20 বছর দীর্ঘ কি বলবো এটা বলেন, আমি বলে দিই। এদের সাথে চলাফেরা কি বলবো এটা বলেন, আমি বলে দিই। যদি মাদ্রাসাগুলো বন্ধ না থাকতো তাহলে এত সময় পর্যন্ত আপনারা দেখতেন সারা বাংলাদেশ উত্তাল হয়ে গেছে। সামনে নির্বাচন, আমরা নির্বাচনের কারণে আমাদের বড় বড় মুরব্বীরা চুপ আছেন, কোনো কথা বলছেন না। হেফাজতে ইসলাম কোন রাজনীতির সাথে সম্পৃক্ততা রাখে না। হেফাজতের আমির মহোদয় তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন যে তিনি কোন রাজনীতির সাথে নেই, আমরাও রাজনীতির সাথে জড়িত না। সুতরাং আমরা কোন রাজনীতির পক্ষে বিপক্ষে কথা বলতে চাই না। তবে একটা কথা বলতে চাই, আল্লামা বাবুনগরী ওনার ব্যাপারে যদি কোনো কথা কেউ বলেন, এই বাংলার সরকার আমাকে কোনো অবস্থাতেই সেটা বরদাস্ত করবে না। এটা রাজনৈতিক পতন নয়, এই দেশের সর্ববৃহৎ ব্যক্তিও যদি বাবুনগরীর ব্যাপারে সামান্যতম কোনো কথা বলে, সেটা আমরা কোনো অবস্থাতেই বরদাস্ত করবো না। আমরা রাজনৈতিক পতনকে বলবো নিঃস্বার্থ থেকে ক্ষমা পেতে হবে, অন্যথায় আমরা আপনাকে বাংলার মাটিতে দেখতে চাই না। আমরা কোন অবস্থাতে আপনাকে আমরা মেনে নিতে পারবো না। আপনাকে আমরা হুঁশিয়ার করতে চাই, আপনি নির্বাচন করছেন ভালো কথা, আপনি নির্বাচনের পরে আপনি যেখানে ইচ্ছা সেখানে কাহিনী খারাপ বিরুদ্ধ কথা বলছেন কেন? আপনার কথা বলতে বিরুদ্ধ কথা বলতে হবে কেন? আপনি কি বলবেন, ঠিক করবেন, ঠিক আপনি বলেন। আপনি নির্বাচিত হয়ে কি কি কাজ করবেন, আমাদের ভালো কি করবেন, খারাপ কি করবেন সেটা বলেন। কিন্তু আপনার কথা বলার শুরুতেই খালি কিবোর্ড কিবোর্ড কিবোর্ড, আপনি এতই কিবোর্ড করেন আপনার মধ্যে ছাত্র ছাত্র। আপনাকে কে শিখাইছে এত জীবন? কে শিখাইছে এত জীবন? আমরা কোনো কিছু আমরা দেখতে চাই না, শুনতে চাই না, আপনাদের সময় দিতে চাই না। অতএব আজকে আমরা ছোট আকারে বিক্ষোভ করেছি। আমরা আগামী 24 ঘন্টার ভিতরে যদি আপনি যদি এক প্রশ্ন ক্ষমা না খান, আমরা বৃহত্তর আন্দোলনের ঘোষণা করতে বাধ্য হব। আপনি যা বলেছেন তার মিথ্যা, এটাকে আপনি স্বীকার করেন কিনা? আপনারা আমাদের বাবুনগরী মিছিলের ডাক দেওয়া হয়েছিল।
রবিবার বাদ আসর বায়তুল মোকাররম উত্তর গেটে আল্লামা জুনায়েদ বাবুনগরী স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত এই বিক্ষোভ শুরু হওয়ার পরপরই সেখানে গিয়ে উপস্থিত হন নাসিরউদ্দিন পাটোয়ারী নিজেই। এ সময় তাকে অনুষ্ঠান স্থলের সামনেই দেখা যায়। অনুষ্ঠানে তাকে বক্তব্য দিতেও দেখা গেছে। পরে এই বিক্ষোভে কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা শুরু হয়। এরপর নাসিরউদ্দিন পাটোয়ারী নিজের ফেসবুকে এক পোস্টে লেখেন, আমার কথায় বা আচরণে যারা মনোকষ্ট পেয়ে থাকেন তাদের কাছে আমি আন্তরিকভাবে নিঃশর্ত দুঃখ প্রকাশ করছি। ফেসবুকে সাদিকুর রহমান খান লেখেন, আজ নাসিরউদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে ডাকা বিক্ষোভে পাটোয়ারী নিজেই সবার আগে হাজির হয়ে বসেছিল। মির্জা আব্বাস লোকটার জন্য আগে মায়া হতো, এখন আর হয় না। আগের জন্মে খুব বড় কোনো পাপ না করলে পাটোয়ারী নামের এই গজব আল্লাহ আব্বাসের ঘাড়ে ফেলতো না।